তো এতদিন আমরা যত পড়েছি ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র মানে আলো চ্যাপ্টারতে আছে, ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র আছে বা একটা পোলারাইজেশন বলে একটা ধর্ম আছে। তো এই ধর্মগুলোর থেকে আমরা জানতে পারি যে আলো এক প্রকারের তরঙ্গ। আমরাও জানি আলো তাপ এগুলো কী ওটা এক ধরনের তরঙ্গ, কিন্তু এই চ্যাপ্টারটাতে আমরা পড়ব যে আলো এক ধরনের কণা। আলোকে কণা রূপে মানে আমাদেরকে মানতে হবে। যদি আমরা আলোকে কণা না মানি তো এই চ্যাপ্টারটার যে মানে আমরা এক্সপেরিমেন্টগুলো দেখতে পেয়েছি তো এগুলোর ব্যাখ্যা করা যাবে না কণা ধর্ম দ্বারা, তরঙ্গ ধর্ম ছাড়া। তরঙ্গ ধর্ম দ্বারা ব্যাখ্যা করা যাবে না। এটা ব্যাখ্যা করার জন্য কণা ধর্মই লাগবে। প্রথম মানে নিউটন তো সব পদার্থকে কণা হিসেবে দেখতো। তো নিউটনই একদিন প্রথম বলেছিল যে আলো এক ধরনের কণা, কিন্তু তখন মানে সবাই যদিও ওটা এতটা ঠিকঠাক করে মানে গ্রহণ করতে পারে না যে আলো কণা, আলো তো এক ধরনের তরঙ্গ। হাইগেন্সের নীতি আছে, আমরা আলো চ্যাপ্টারটাতে পড়বো যে হাইগেন্সের নীতি আছে, হাইগেন্সের দ্বারাও বোঝা যায় আলো তরঙ্গ। ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্রও বলে যে এটা আলো এক প্রকারের তরঙ্গ। আবার নিউটন বলে দিল কণা, আলো এক প্রকারের কণা। তো পরে প্রমাণ করা গেছে অবশ্য যে আলোকে কণা হিসেবে ধরতে হবে। তো আইনস্টাইনই প্রথম বলেছিল যে ফটো ইলেকট্রিক, এই যে ব্যাখ্যাটা দিয়েছিল, ফটো ইলেকট্রিক ব্যাখ্যা দিয়েছিল আইনস্টাইন, ঠিক আছে। আর এই আলোর দুটো ধর্মই আছে, একটা তরঙ্গ ধর্ম আছে আর কণা ধর্মও আছে। তাহলে প্রথম শুরু করবি পদার্থের প্রকৃতি বলে। পদার্থের দু ধরনের প্রকৃতি আছে, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। পদার্থের দুটো ধর্ম আছে, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। তার মধ্যে আলো তরঙ্গের মতো আর কণার মতো দুটোর মতোই আচরণ করে, এটা লিখবি। প্রথম লিখবি পদার্থের প্রকৃতি বা ধরন, দু প্রকারের ধরন আছে, একটা তরঙ্গ আর একটা কণা। আলো তরঙ্গের মতোও আচরণ করে, কণার মতোও আচরণ করে। তো প্রথমে লিখবি প্ল্যাঙ্ক থিওরি বা প্ল্যাঙ্ক তত্ত্ব। বিজ্ঞানী যে ম্যাক্স প্ল্যাঙ্ক, ঠিক আছে, সেটা ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে পরীক্ষা করছিল। ব্ল্যাক বডি রেডিয়েশন মানে তাপ নিয়ে পরীক্ষা করছিল। ব্ল্যাক বডি রেডিয়েশন হয়তো 11-এ পড়ে থাকবি। তাপ নিয়ে পরীক্ষা করছিল। তো প্রথম বলেছিল যে কোনো জায়গাতে তাপ এরকম তরঙ্গের আকারে পড়ছে। ধর এখানে কোনো একটা পদার্থ আছে, এই পদার্থে এই জায়গা থেকে তাপ এসছে, তাপ আমরা এতদিন জানতাম তরঙ্গ। তো প্রথম প্ল্যাঙ্ক বলেছিল যে এই যে তাপ পড়ছে তার মানে কি, এই জায়গাতে ছোট ছোট শক্তির প্যাকেট আছে নিরবিচ্ছিন্নভাবে। এগুলো দেখ আমরা এরকমভাবে দেখাচ্ছি বোঝানোর জন্য, শুধু এরকম ছোট ছোট শক্তির প্যাকেট আছে, এরকম এটা তো শক্তির প্যাকেট আছে, ছোট ছোট শক্তির প্যাকেট আছে। এইগুলোকে বিজ্ঞানে প্ল্যাঙ্ক প্রথম নাম দিয়েছিল কোয়ান্টায়ন বা কোয়ান্টাম। এই শক্তির প্যাকেটগুলোকে কী বলা হয়? কোয়ান্টাম। এই যে কোনো তরঙ্গ পড়ছে মানে কি, ছোট ছোট শক্তির প্যাকেট নিয়ে পড়ছে, ছোট ছোট প্যাকেট, ঠিক আছে, একদম ছোট ছোট প্যাকেট নিয়ে পড়ছে। আর এই ছোট ছোট প্যাকেটগুলোকে বলা হয় কোয়ান্টাম। যদিও আলোর ক্ষেত্রে আইনস্টাইন পরে এটার নাম দেই ফোটন। এই যে কথাটা বললাম প্ল্যাঙ্ক তত্ত্বতে, এই কথাটাই লিখবি যে কোনো তরঙ্গ পড়ছে মানে ছোট ছোট শক্তির প্যাকেট পড়ছে, আর এই যে ছোট ছোট শক্তির প্যাকেট পড়ছে এটাকে বলা হয় কোয়ান্টাম। পরে বিজ্ঞানী আইনস্টাইন এই ছোট ছোট কণাগুলোর নাম দিয়েছিল ফোটন, ঠিক আছে। আর এই যে ফোটনের শক্তি, এই যে একটা করে ফোটন, এটা একটা ফোটন, শক্তির প্যাকেট মানে কি বটে? ফোটন। দেখ এই যে ছোট ছোট প্যাকেটগুলোকে বলা হয় কোয়ান্টাম, কিন্তু যদি আলোর ক্ষেত্রে এই কোয়ান্টামগুলোকে বলা হয় ফোটন। আর এই যে ফোটনের শক্তি, এই ফোটনের শক্তির ইংরেজি এনার্জি, তাহলে ই সমান হয় এইচ নিউ। দেখ নিউ দ্বারাও লেখা যায় কম্পাঙ্ককে, এফ দ্বারাও লেখা যায় ফ্রিকোয়েন্সি। তো যদি মনে হচ্ছে এরকম নিউ দ্বারা লিখবো তো নিউ দ্বারাও লিখতে পারিস, আমি কোনো জায়গাতে এফও লিখতে পারি। তো তোরা বুঝে নিবি, যে কোনো একটাই লিখবি, এইচ এফ লিখবি নাহলে এইচ নিউ লিখবি, ঠিক আছে। ই সমান হচ্ছে এইচ এফ, ঠিক আছে। আর এই যে এইচটা একটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ইটা কি বটে? ইটা এনার্জি, এইচটা প্ল্যাঙ্ক ধ্রুবক, আর এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক। তাহলে এগুলো একটা একটা করে লিখে নিবি। ই এনার্জি, এফ হচ্ছে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, আর এইচ হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক। এই প্ল্যাঙ্ক ধ্রুবকের মান আছে একটা, মানটা হচ্ছে 6.6 ইন্টু
10⁻³ সম্ভবত, দেখছি আমি একবার, 6.626 লিখলে হবে, কিন্তু 10⁻³ জুল ইন্টু সেকেন্ড, জুল পার সেকেন্ড না, জুল ইন্টু সেকেন্ড। ঠিক আছে, এই যে এইচ প্লাঙ্ক ধ্রুবক, প্লাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে 6.626, পুরোটা লিখবি, পুরোটা লিখে দিবি, 6.626 ইন্টু 10⁻³ জুল ইন্টু সেকেন্ড, এটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবকের মান। তাহলে এইটা হচ্ছে একটা ফোটনের এনার্জি, ই সমান এইচ এফ বা এইচ নিউ। আবার যদি শব্দ চ্যাপ্টারতে পড়েছিস যে এই যে কম্পাঙ্ক, কম্পাঙ্ক সমান হয়, দেখবি এখানে লিখে দিচ্ছি আমি, এই যে কম্পাঙ্ক সমান হয় সি, সি মানে কি বলতে, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ল্যামডা, এই চিহ্নটা ল্যামডা উল্টানো ওয়াই, এটাকে বলবো আমরা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে লিখবি পুরোপুরি বাংলাতে, ঠিক আছে, কম্পাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য, এটা কম্পাঙ্ক, ফ্রিকুয়েন্সি মানে কম্পাঙ্ক, সি মানে কি বটে, শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ল্যামডা, ল্যামডাটা কি বটে, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই যে কম্পাঙ্কের মানটা এখানে বসাই আমরা, তাহলে ই সমান এইচ এফ বলা যা, আর এফ এর জায়গায় আমরা কি লিখে দেবো, এফ এর জায়গায়, কম্পাঙ্কের জায়গায় লিখব সি বাই কি আছে ল্যামডা। তাহলে আমরা কখনো এনার্জি সমান এইচ এফও ব্যবহার করব, কখনো এইচ সি বাই ল্যামডাও ব্যবহার করব। তাহলে ই সমান এইচ এফ, এইচ কি এফ কি মনে রাখবি, আর এখানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা, এটাও মনে রাখবি, এইচ কি বটে, সি কি বটে, ল্যামডা কি বটে। ঠিক আছে, এগুলো সব লিখবি কিন্তু, এইচটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ইটা হচ্ছে শক্তি, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা লেখা হয়, ই সমান এইচ সি বাই ল্যামডা। আর এইচের মানটা তো লেখাইছি। ঠিক আছে, পরের পয়েন্ট দিবি ফোটনের ধর্ম, পরের পয়েন্ট ফোটনের ধর্ম নিয়ে লিখবি আলো কতকগুলি কণা নিয়ে গঠিত যাদের ফোটন বলা হয়। ঠিক আছে, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এর নাম দেন শক্তি প্যাকেট। 2 নম্বর পয়েন্টে লিখবি স্থির অবস্থায় ফোটনের ভর শূন্য, মানে দেখ আলো তো সবসময় গতিশীল, আলো কি স্থির থাকে, আলো গতিশীল, তাহলে আলো যদি গতিশীল হয় তার মানে ফোটনটাও গতিশীল, তাহলে স্থির অবস্থায় ভর মানে শূন্য ধরা হয়। স্থির অবস্থায় তো স্থির অবস্থায় থাকেই না তো ফোটন, ফোটন স্থির অবস্থায় থাকেই কি করে, আলো স্থির অবস্থায় থাকে কি, আলো তো গতিশীল, আলো সবসময় গতিশীল, তাহলে স্থির অবস্থা তো নাই আলোর, আর আলো মানেই তো ফোটনের কণা, তাহলে ফোটনের কণা স্থির অবস্থায় ভর শূন্য। ঠিক আছে, তারপরে নেক্সট পয়েন্ট লিখবি যে ফোটনের ভর নর্মাল ভরের মতো মাপা যায় না, নর্মাল যে ভর সেই ভরের মতো মাপাও যায় না, আর নর্মাল ভরের যে সংজ্ঞা সেই সংজ্ঞা কিন্তু ফোটনের ভরের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা ফোটনের বেগ আলোর বেগের সমান। আরে আলোটাই তো ফোটন নিয়ে গঠিত, আলোটাই তো ফোটন নিয়ে গঠিত, আলো যে বেগে যাবে ফোটনটা সেই বেগেই যাবে। আলো কি নিয়ে গঠিত, আলো ফোটন দ্বারা গঠিত, তাহলে আলো যে বেগে যাবে ফোটন সেই বেগেই যাবে। ঠিক আছে, আবার পরেরটা লিখবি ফোটন প্রসম প্রকৃতির, মানে না ধনাত্মক হয় না ঋণাত্মক, নিস্তড়িত, নিস্তড়িত লিখবি, ফোটন নিস্তড়িত, ফোটন নিস্তড়িত প্রকৃতির। পরেরটা লিখবি প্রত্যেকটা ফোটনের একটা এনার্জি আছে, আর এই এনার্জি, প্রত্যেকটা ফোটনের এনার্জি এই তো লেখানো হয়েছে, এটা আলাদা করে যদিও লেখাইছি আমরা, এনার্জি ই সমান কি বটে, এইচ নিউ, এইচ এফ, এইচ এফ, আবার পরের লাইনে এইচ সি বাই ল্যামডা, এটা এনার্জি লিখবি ফোটনের। নি পরের লাইনে লিখবি ফোটনের ভরবেগ, ফোটনের ভরবেগ, দেখ ফোটনের যে ভরবেগ হয় সেইটা আসল যে সূত্রটা দেখ, ল্যামডা সমান হয় এইচ বাই এম ভি, এম ভি, এম ভি মানে কি ভরবেগ কি না, দেখ এম মানে ভর আর ভি মানে ভেলোসিটি বেগ, তাহলে এটা ভর এটা বেগ, তাহলে এটাই তো ভরবেগ। আর ল্যামডা মানে কি ওটা তরঙ্গ দৈর্ঘ্য, এইচ মানে প্লাঙ্ক ধ্রুবক, তাহলে এইখানে আমাকে ভরবেগটা বের করতে বলেছে, তাহলে ভরবেগ এখান থেকে কী হবে বল, কোনাকুনি গুণ করে ভরবেগ বল, এম ভি সমান এইচ বাই ল্যামডা হবে, তাহলে ভরবেগ সমান কী বেরোলো, এইচ বাই ল্যামডা। তাহলে একটা ফোটনের ভরবেগ হয় এইচ বাই ল্যামডা, মানে প্লাঙ্ক ধ্রুবক
আর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত তো বলতে পারি। এটা এইচ মানে প্লাঙ্ক ধ্রুবক, আর এটা ওটা ল্যামডা, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, এই দুটোর অনুপাত। তাহলে ভরবেগ হয়ে গেছে। আবার লিখবি ফোটনের সাথে কোনো কণার যে সংঘর্ষ, সেই সংঘর্ষ হয় স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি, যদি গ্যাসের আচরণ কেউ পড়ে থাকিস, স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি, মানে কোনো একটা সিস্টেমের আগে যত ভরবেগ ছিল পরে ভরবেগ ততই থাকে, ভরবেগের কোনো পরিবর্তন হয় না। স্থিতিস্থাপক সংঘর্ষ তার মানে হচ্ছে আগে ভরবেগ যা ছিল এখনও ভরবেগ তাই থাকে। ঠিক আছে, এটাই বলবো আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ। আর পরের পয়েন্টে লিখবি যে যদি ফোটনের তীব্রতা বাড়ানো হয়, আলোর তীব্রতা বাড়ানো হয়, লিখবি যদি আলোর তীব্রতা বাড়ানো হয় তাহলে ফোটনের সংখ্যা বাড়ে, কিন্তু ফোটনের কোনো একটি সিঙ্গেল ফোটনের এনার্জি চেঞ্জ হয় না। মানে যদি আমরা তীব্রতা বাড়ালাম, ধর তীব্রতা বাড়ালাম মানে কীরকম, তীব্রতা বাড়ালাম বলতে ধর হলুদ কালার বা লাল কালার যে কোনো একটা সিঙ্গেল কালার কিন্তু ধরে নিতে হবে, যে কোনো একটা কালার ফিক্সড করতে হবে। কালারের উপর তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করে। এখনও আলো তো পড়া হয়নি, তাই হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে এটা, যে তরঙ্গ দৈর্ঘ্যের উপরে আলো বর্ণ নির্ভর করে। তাহলে আমরা যে কোনো একটা রেড কালারের আমরা আলো এখানে ধরে নিলাম, এটা হচ্ছে লাইট, কোনো আলোর উৎস লাইট। আর এই যে আলোর উৎসটা সেইটা হচ্ছে 20 ওয়াটের, এই লাইটের উৎসটা 20 ওয়াটের। ঠিক আছে, এইটার থেকে এই 20 ওয়াট থেকে যদি 200টা ফোটন বেরোয়, 20 ওয়াট থেকে 200 ফোটন নির্গত হচ্ছে, তাহলে আমরা তীব্রতা বাড়ালাম 20 ওয়াট থেকে এটা করে দিলাম আমরা 50 ওয়াট। একদম আগেও লাল লাইট ছিল, এখনও লাল লাইটেই রাখলাম, কালার চেঞ্জ করা চলবে না, কিন্তু কালার চেঞ্জ করলে পুরোটাই আলাদা হয়ে যাবে। প্রথমে লাল কালার ছিল, ঠিক আছে, এটা কত ছিল, 20 ওয়াটের ছিল, কটা ফোটন নির্গত করছিল, 200টা ফোটন নির্গত করছিল। আমরা কি করলাম, এই আলোটার তীব্রতাটা বাড়াই দিলাম, আলোর তীব্রতাটা বাড়াইলাম 20 ওয়াট থেকে কত ওয়াট করে দিয়েছি, 50 ওয়াট। তাহলে এখন আগে 200টা ফোটন বেরোচ্ছিল, এখন হয়তো 500টা ফোটন নির্গত হবে। ফোটন নির্গত হবে। দেখ একটু বুঝতে পারছিস কিনা, আমরা কি করেছি, আলোর তীব্রতাটা বাড়াইছি। আগে আলোর তীব্রতা 20 ওয়াট ছিল, আমরা তীব্রতাটা বাড়াইছি, মানে প্রথমে 20 ওয়াট ছিল, তখন 200টা ফোটন বেড়েছিল। আগে আলোর তীব্রতাটা 20 ওয়াট ছিল, 200টা ফোটন বেড়েছিল। আমরা তীব্রতাটা বাড়াই দিলাম, 20 থেকে কত করে দিয়েছি, 50, মানে তীব্রতা বৃদ্ধি করেছি। আর তীব্রতা বাড়াইছি সেই জন্যে আগে 200টা ফোটন বেরোচ্ছিল, এখন কটা ফোটন নির্গত হচ্ছে, 500টা ফোটন। কিন্তু যদি আগে এনার্জি, আগে এইটা শক্তি, আগে যদি ইয়ার শক্তি 5 জুল ছিল একটা ফোটনের, এখনও শক্তি কিন্তু ইয়ার 5 জুলে, ধরে নিচ্ছি এটা 5 জুল। ঠিক আছে, মানে শক্তির দেখ কোনো চেঞ্জ হয় নাই। তাহলে তীব্রতা বাড়ালে শক্তির কি কোনো চেঞ্জ হয়, এইটা বিশাল ইম্পর্টেন্ট। এইটার থেকে যে কোনো গ্রাফ হয়ে যাবে তোর, অনেক জায়গাতে কাজে লাগবে, অনেক শর্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা মনে রাখ যে তীব্রতা বাড়াইছি, দেখ 20 ওয়াট থেকে 50 ওয়াট তীব্রতা বাড়াইছি। এনার্জি আগেও 5 জুল ছিল, এখনও 5 জুলে আছে, তার মানে শক্তির কোনো পরিবর্তন হয় না। লিখে নিবি, তীব্রতা বাড়ালে শক্তির কোনো পরিবর্তন হয় না। এই যে এইখানেও 5 জুল, এইখানেও 5 জুল, শক্তির কোনো পরিবর্তন হয় নাই। তো আমরা তীব্রতাটাকে বাড়াইছি, তো তীব্রতা বাড়াইছি, দেখ 20 ওয়াট থেকে 50 ওয়াট করেছি। আগে 200টা ফোটন বেরোচ্ছিল, এখন 500টা ফোটন নির্গত হচ্ছে, তার মানে ফোটনের সংখ্যাটা বাড়ছে। তীব্রতা বাড়ালে ফোটনের সংখ্যাটা বাড়ে, শুধু সংখ্যাটা বাড়ে, শক্তি বাড়ে না। এইবার দেখ, আমরা একটু আগে পড়লাম ই সমান এইচ নিউ বা এইচ এফ, ই সমান এইচ এফ। এইচ এফ কখনো এইচ নিউ বলে ফেলতে পারি, তো নিউ মানেও কম্পাঙ্ক আমরা বললাম, এইচ এফও লিখতে পারি, অথবা এইটাও লিখতে পারি ই সমান এইচ নিউ। ঠিক আছে, এইচ এফ আর এইচ নিউ দুটোই লেখা যায়, দুটো মানেই কম্পাঙ্ক, এফ মানেও কম্পাঙ্ক, নিউ মানেও কম্পাঙ্কই। তো আমরা যদি কম্পাঙ্ক বাড়াই, এখানে দেখতো এনার্জির সাথে কম্পাঙ্কের কি সম্পর্ক, দেখ এখানে আছে এনার্জি আর এখানে আছে কম্পাঙ্ক, দুটোই উপরে আছে, তাহলে এই দুটোর মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। ই সমান এইচ এফ, এটা তো পড়েছি আমরা, ই মানে এনার্জি, এইচ মানে হচ্ছে ধ্রুবক, এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্ক ধ্রুবক, আর এফ মানে কম্পাঙ্ক। তাহলে ইটাও উপরে, এফটাও উপরে,
তার মানে ই আর এফ এর মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তো লিখবি যে কম্পাঙ্ক বাড়ালে ফোটনের এনার্জি বাড়ে, কম্পাঙ্ক বাড়ালে ফোটনের এনার্জি বাড়ে, হয়েছে। কিন্তু কিন্তু দেখ এখানে কি ফোটনের পরিমাণ বাড়ছে? ফোটনের পরিমাণ বাড়ে না, ফোটনের শক্তি বাড়ে। বিশাল ইম্পর্টেন্ট বলে এই দুটো, ঠিক আছে। যদি কম্পাঙ্ক বাড়ায় ফোটনের সংখ্যা বাড়ে না, ফোটনের শক্তিটা বাড়ে। আমরা কম্পাঙ্ক বাড়াচ্ছি, দেখ ই সমান এইচ এফ, কোথায় সংখ্যার কিছু আছে কি? সংখ্যার তো নাই কোথাও। ই সমান এইচ এফ, এফ বাড়াচ্ছি, এফ কম্পাঙ্ক বাড়াচ্ছি, তাহলে ই বাড়বে। এইটা কমালে এটা কমবে, এইটা বাড়ালে এটা বাড়বে, সরল সম্পর্ক। বাড়ালে বাড়বে, কমালে কমবে, সংখ্যার সাথে কোনো সম্পর্ক নাই। যদি কম্পাঙ্ক বাড়াই আমরা তাহলে এনার্জি বাড়বে, ঠিক আছে। লিখে নিবি এটা, কম্পাঙ্ক বৃদ্ধি করলে এনার্জি বাড়বে, কিন্তু ফোটনের সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এই দুটোই ইম্পর্টেন্ট, দুটো লাইনে।